আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি পালন করি। তো কবুতরের মধ্যে দুঃখজনক পিছিয়ে ছাড়ছে না, এরকম একটা কথা হয়ে গেছে। এখানে দেখেন তিনটা কবুতর অলরেডি আলাদা করতে হয়েছে। এটা টাল, এইটাও টাল এবং এটা ঝুম ধরে বসে আছে আর কি, এটাও একটু অসুস্থ। তো এদেরকে আমরা ঘর থেকে বাইরে বের করে দিলাম যেন বাকি কবুতরগুলো অসুস্থ না হয়। বাইরের তা তো দেখলেন, এখন দেখেন ঘরের তার মধ্যে যদি আমি দেখাই, কালকে জাস্ট ভিডিও 2টা কি 3টা ভিডিও করছি যে ইউটিউব চ্যানেলে ছাড়বো বলে। তো এই ভিডিওগুলো এখনো ছাড়া হয় নাই, ভয়েস দেওয়া আছে, মানে ভিডিওর ক্লিপ অনেকগুলো একসাথে করা হয় না, এই জন্য ভিডিও ছাড়া হয় নাই। তো ঘরে এখন মোটামুটি 4 থেকে 5টা নর কবুতর আছে, যাদের সাথে কোনো জোড়া নাই। তো ওই কবুতরগুলা বিক্রি করে দেবো। তার মধ্যে এইটা একটা, ওই যে খোপের ভেতরে ঢুকলো ওইটা একটা। তার মধ্যে এই লক্ষায় পেয়ারও বিক্রি করে দেবো। এদের বাচ্চা ফুল সাদা আসে, কোনো সমস্যা কাটা ফাটা আসে না। আহ, খুব সুন্দর এক জোড়া কবুতর। তো এই যে এই নটটাও ফাঁকা আছে, ওই যে এই নটটাও ফাঁকা আছে, মানে ওই মাঝখানের এটা, মানে 4-5টা নর আর কি ফাঁকা আছে। তো আরও এদের সাথে আরও 2-3টা কবুতর ইনশাআল্লাহ বিক্রি করে দেবো। যাদের এইরকম সুন্দর কালারিং পায়রি থাকে, নরগুলো নিতে চাইলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর বেশি দূরে ডেলিভারি দেওয়া সম্ভব না, কারণ দেশি কবুতর এগুলা। তো দুঃখ পিছু ছাড়ছে না, এই কথার মধ্যে আরো কিছু কাহিনী আছে। তো আমি যেখানে গিয়ে কথা বলছি, তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন এটা হচ্ছে আমাদের ঘর, যেখানে আমরা সব কিছু পালন করে থাকি। তো এখানে আছে আমাদের কোয়েল পাখি। কিছুদিন আগেও এখানে 6 পিস কোয়েল পাখি ছিল। তো সেখান থেকে এখন 3 পিস আছে, বাকি 2 পিসের আপনার চামড়া ছিলে ফেলছিল কিছু যেন, তো গত রাতে একটা একদম নিয়েই গেছে। তো কোয়েল পাখিগুলো রেখে দিয়েছিলাম বাসায় ডিম খাওয়ার জন্য। কোয়েল পাখি খুব ভালো ডিম পারে, কোয়েল পাখির ডিমেও পুষ্টি অনেক। আর এই সাইডে যদি আমরা টাইগার মুরগির কাছে আসি, তো এই যে সামনে যে টাইগার মুরগিটা দেখতে পাচ্ছেন, এইরকম ঠিক এই সাইজের একটা মুরগি রাতে কি যেন এসে মানে আর কি ধরে এটাকে নেওয়ার চেষ্টা করছে বা খাওয়ার চেষ্টা করছে, হয়তো বা ইঁদুর বা এরকম জাতের কোনো বড় কিছু হবে। বাট শিয়াল, বেজি, বনবিড়াল এগুলো ঢুকলে কিন্তু একটাও রাখতো না, একদম সব মেরে ফেলতো। আমার মনে হয় ইঁদুরে আসছিল। তো আমরা একটা মুরগি জবাই করে ফেলছি আর কি, ওইটা ঠিকমতো হাঁটতে পারতেছিল না। এই ঘরে আপনার কি বলবো ভাই, দেখেন কি অবস্থা। এইখানে চালে মনে হয় 6-7টা জোড়া দেওয়া আছে। তবুও মানে মুরগি পালন করতেছি। এই সাইডে তো অবস্থা দেখতে পারতেছেন, কয় ভাগ সকালে বিকাল দুপুরে সারাদিন কাজ করার পরেও আর কি কোনোভাবেই টিকাইতে পারতেছি না। তো এখানে 16টা প্যারেন্টসের জন্য মোরগ মুরগি রাখছিলাম, 4টা মোরগ 12টা মুরগি রাখছিলাম। সেখান থেকে এখন শুধু 5টা মুরগি আছে, 2টা মোরগ আছে। মানে এভাবে আসলে খামার টিকিয়ে রাখা কতটা সম্ভব হবে আমি জানি না। এত কষ্টের পরেও খামার টিকিয়ে রাখতে পারতেছি না। তো এখানে তো কোয়েল পাখি দেখলেনই, এই সাইডে মোটামুটি 7টা মুরগির বাচ্চা আছে, জানি না কতদিন আর থাকবে। আমরা যদি এই সাইডে দেখাই তাহলে এখানে আমরা আগে একটু ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করার পরে এখানে এই যে এই জায়গার মধ্যে মুরগিওয়ালা বাচ্চা থাকে, এটা কুচো আসছে, এখানে মুরগি ডিম পাড়তেছে, এখানেও একটা কুচো আসছে। মুরগি এই ঘরে কিভাবে উমে বসবে, মানে যে পরিমাণ গরম, মনে হয় মুরগি উমে না বসলেও ডিম একাই আর কি ফুটে বাইরে হয়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে যায় দিনে। তো এইটার ভিতরে 3টা বাচ্চা আছে মূলত। আমি জাস্ট চেষ্টা করে যাচ্ছি যে খামারটা টিকিয়ে রাখার জন্য, বাট কোনোভাবে আমার দ্বারা হচ্ছে না। মানে আল্লাহ এত পরীক্ষা লেগে রাখছে ভাগ্যে, মানে ভাই কি বলবো, একদম মুখের ভাষা হারাই ফেলছি। মানে কি বলবো, কিছু বলার নাই। আর এই ঘরের মধ্যে যে এক জায়গায় গর্ত মজাবো, ইঁদুরের যে গর্তটা আছে, বাট কি বলবো ভাই, এক জায়গায় আটকায়, আরেক জায়গায় আটকায়, মানে পুরা ঘরে আর কি একদম ইঁদুর, মানে আর কি নিচের মাটি মনে হয় ঘরে নাই, এরকম এইরকম একটা অবস্থা করে ফেলছে। তো তাও খামার করার চেষ্টা আছি শুধু আপনাদের ভালোবাসার কারণেই। তো আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।